দিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া নবী নামো ও পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা अर्श पर हक ने पुकारा सच पे गो অথচ ইসলাম জানাচ্ছে যে প্রত্যেকটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নারীটাকে ওই পুরুষের মা। আমার জান্নাত কোথায়? আমার মায়ের পায়ের তলায়। আপনাদের জান্নাত কোথায়? আপনাদের মায়ের পায়ের তলায়। মা নারীর জাত না পুরুষের জাত? তাহলে নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে, আর সেই ইসলাম নিয়ে কেমন নোংরা কটূক্তি করছে দেখেছেন। এরপরও সে আবার কি হয়? মন্ত্রী হয়। শুনছেন তো নাকি? এর জন্য আমাদের দোষ আছে না নাই? আমাদের দোষ আছে। কি দোষ? আমাদের ওপরে আল্লাহ জালিমকে বলি আমাদেরকে বিচার করছে কেন আমরাও নিজেদের ডিউটিকে ছেড়ে দিয়ে জুলুমের সাথে হাত মিলিয়েছিলাম। এখন তো কমসে কম শিক্ষা লিয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার, যে যা ভুল হয়েছে হয়েছে আর নয়। এবারে একটু ভাবা দরকার যে কখনো জালিমের সাথে থাকবো না, অন্যায়ের সাথে থাকবো না, ন্যায়ের সাথে থাকবো, সত্যের সাথে থাকবো। বাপেরা, নওজওয়ানের আল্লাহ নবী কতটা কষ্ট করেছেন। এ নওজওয়ানেরা মনে রেখে দিও, গায়ে হাওয়া লাগাচ্ছে লাগিয়ে দাও। নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসবে। ওই কবরের জমিনে কেউ তোমার সাথে থাকবে না, ওখানে কোনো দাদা দিদির নেতৃত্ব চলবে না। ওই কবরের জমিনেতে আল্লাহ নবী জানিয়ে দিলে দুনিয়া জমিনে যারা আমার দিনের নাফরমান হবে, অন্যায় অত্যাচার জুলুম পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমাকে ভুলে যাবে, আমার থেকে দূরে সরে যাবে, আমার শরীয়ত থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক তাদের জন্য কবরটাকে জাহান্নামের একটা গর্ত করে দেবে, যেখানে 99টা সাপ দেবে, দুটো করে মুখ থাকবে। যে সাপ যদি দুনিয়ায় একবার নিঃশ্বাস ফেলে, এই দুনিয়ার কোনো তরুলতা, এই গাছ আর গজাবে না, যে কোনো ঘাস হয় এখন আর গজাবে না। এত কঠিন মারাত্মক সেই জাহান্নামের নিঃশ্বাসের সাপে, এটাকে জাহান্নামে ওই কবরে বান্দা বান্দিকে নিয়ে থাকতে হবে। আল্লাহকে ভয় করে পাপ হয়ে যায়, কিন্তু তওবাও তো করা দরকার। ভুল তো হয়েও যায়, তওবাও তো করা দরকার। এই জন্যই তো এই মাহফিলগুলো করা হয়। এই যে বসে আছি, আমাদের কি পাপ নাই? হ্যাঁ রয়েছে। আমি মনে করি আপনাদের থেকে বেশি পাপ আমার রয়েছে, কিন্তু এই যখনই আলোচনা হয়, এই আলোচনার মধ্যে হতে হতে আপনার আমার হৃদয়ের মধ্যে যদি একটুখানি মনে হয় আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমাকে মাফ করে দিন, দুনিয়ার কেউ জানে না। আপনার হৃদয় যদি এতটুকু একবার বলে ওঠে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ভুল করে ফেলেছে, আমার আল্লাহ এত ভালোবাসে, তোমাকে আমাকে তওবা কবুল করে ক্ষমা করে দেয়। তওবাটা কি? অনুশোচনা হওয়া,
যে হ্যাঁ আমি এটা ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন। এটাই তো তওবা। আমাদেরকে ঠেলে ঠেলে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, আমাদের খেয়ালই নাই। খেয়াল আছে আমাদের? সব কিছু করো, ঘরের মধ্যে করো, লুকিয়ে করো, তাহলে কিছু বলবো না। কেন? এটা প্রশ্ন তো। কেন? ভয়। কিসের ভয়? আলোর কাছে যেমন অন্ধকার ভয় করে, সত্যের কাছে যেমন মিথ্যা ভয় করে, তাই আমাদেরকে ভয় করছে, আমাদের কর্মকাণ্ড ভয় খাচ্ছে। কিসের ভয়? সত্যর দিকে মানুষ না চলে আসে, এটাই ভয়। বুঝতে পারছেন? আর আমরা তো নিজেরাও তাদের হায়ে হ্যাঁ দিয়ে সব ঘরে ঢুকে গেলাম, ঘরের মধ্যেই সব হচ্ছে। তারপরও আজকে ছেলেগুলো, গতবারে এসেও বলেছিলাম, এবারে এসেও বলছি, এতটা মেহনত করে কষ্ট করে একটা জিনিসকে আবাদ রেখেছে। এই অত এলাকার মানুষের খেয়াল রাখা দরকার এই জলসাটাকে। কেন? গ্রামের মধ্যে 100টা জলসা, একটা জলসার অনেক মূল্য আছে। গ্রামের মধ্যে 100টা জলসার মেসেজ 100টা গ্রামের মধ্যেই রয়ে যাবে, কিন্তু একটা জলসা আপ টু এখান থেকে কলকাতা এইদিকে যতটা আছে সব জায়গায় মেসেজ চলে যাবে, কিন্তু আপনাদের মাথায় ঢুকবে না, খুবড়িতে ঢুকবে না। এর জন্য উচিত সবাইকে এটাকে আবাদ রাখা। এটা আবাদ তখনই হবে যখন সবাই এটাকে গুরুত্ব দেবে। অত এলাকার সবাই যখন এর উপরে ঝাঁপিয়ে পড়ে থাকবেন, এই মেসেজ সব জায়গায় যাবে না, তখন এটাকে লাড়া দিতেও ভয় খাবে। আর যখন দেখবে এই কটা ছেলে হই হই করছে, একদিন ডেকে বলবে ওটা পিছন দিকে নিয়ে যাও, এরাও দেখবে কেউ তো পাশে নেই, চ বাবা। আমার কথা খুঁড়িতে ঢুকছে। বোঝেন ভাইয়েরা, সহজে পেয়েছি তো ইসলাম, তাই গুরুত্ব না। কিন্তু হযরতে বেলাল হুজুর পেয়েছে ইসলাম সহজে নয়। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে সালমান ফারসি, ইনারা ইসলাম কিন্তু সহজে পাইনি। আর তিনাদের কুরবানির বিনিময়ে কিন্তু আমরা ইসলাম পেয়েছি। আপনি কি ভাবছেন আপনাদের এই অনন্তপুর মল্লিকপুরে ইসলাম কি সহজে এসেছে? এত দাড়ি টুপি কি সহজে চলে এসছে? এই পর্যন্ত আসতে গিয়ে কত লক্ষ লক্ষ মা সন্তান হারা হয়েছে, কত লক্ষ লক্ষ বোন বিধবা হয়েছে, কত লক্ষ লক্ষ পরিবার উজাড় হয়ে গেছে। তারপরে তোমার এলাকায় ইসলাম এসেছে, সেটাকে ধরে রাখবেন না? যদি না রাখেন, লস আমার আল্লাহর নেই, নবীর নেই, আপনার আমার লস হবে। ইসলাম আমার আল্লাহ তার দিনের জন্য সে যথেষ্ট। আমাদের হাত থেকে কেড়ে নিয়ে, ধরুন একটা মানুষকে একটা ভালো কিছু দিয়েছি, সে যদি চালাতে না পারে, তাহলে আমি তার থেকে তো কেড়ে নেবো, কেড়ে নিয়ে অন্য কার হাতে দেবো। ইসলামের মতো নিয়ামত কিন্তু আল্লাহ আমাদের হাতে দিয়েছে দেখাশোনার। আমরা সবাই দায়িত্বশীল। এবার দায়িত্বর ভাগ আছে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি সাধারণ লোক বলে আমার দায়িত্ব নেই। আপনারও দায়িত্ব আছে। যদি আমরা এই দায়িত্ব পালন না করি, আল্লাহ আমাদের হাত থেকে কেড়ে নেবে, নিয়ে অন্যদের হাতে তুলে দেবে। যেমন ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মিডিয়া, তাদের কলম, তারা বলছে। কেন? তাদের যুবক যুবতীরা ইসলাম ছাড়া বাঁচার রাস্তা নেই, তারা তাই কলমা পড়ছে। 16 বছর, 14 বছর, 15 বছর বয়স কন্যার গর্ভে, খারাপ নেবেন না, হাকিকাত বলছি, সন্তান কার বাবা, বাঁচতে চাইছে তারা। তা বাঁচার অপশন কি? ইসলাম। ইসলাম কি বলছে? তুমি যদি তোমার মেয়ের ঘরে প্রবেশ করো, আগে বাইরে থেকে সালাম দাও, ইজাজত দিলে তারপরেও যাও। এমনকি তোমার মেয়ে যদি একা থাকে, তুমি সেখান থেকে দূরে থাকো। কেন? তোমার আর তোমার মেয়ের বীজখানে শয়তান আছে। এগুলোকে মেনটেন আমরা করি না, কিন্তু এটা ইসলাম। বাবেরা, নওজোয়ান তরুণেরা,
আসেন আমার নবী পাক কত কষ্ট করে ইসলামের জন্য শোনে। এমনও দিন গেছে আল্লাহ নবী এই দিনের মাসে প্রচার করার জন্যে জালিমরা আমার নবী পাকের ওপরে আঘাত দিয়েছে, আমার নবী পাককে অনেক কষ্ট দিয়েছে। এমনকি আমার নবী পাকের জন্য কুয়া পর্যন্ত খুঁড়েছে যাতে করে আমার নবী পাক ওই কুয়াতে পড়ে যায়। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা ওই কুয়া চাপা দিয়ে আমার নবী পাককে শহীদ করে দেবে। কিন্তু আল্লাহ পাকের মর্জি তো যেটা সেটাই হবে। ওই কুয়াতে আবু জেহেলই পড়ে গেছে। দুনিয়া থেকে রশি নিয়ে আসা হচ্ছে, ওই রশিতে কোনোভাবে কম পড়ে যাচ্ছে, কোনো দিক দিয়ে কমন করে আবু জেহেলকে উঠাতে পারছে না। ওই সময় আবু জেহেল বলতে লেগেছে, যাও আমি বুঝতে পেরে গেছি এই কুয়া থেকে একমাত্র তুলতে পারে একজন, জিনাকে ফেলার জন্যে আমি এই কুয়াটা বানিয়েছিলাম। আমার মোহাম্মদ রাসূলুল্লাহকে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবীকে ডাকা হলো। নবী পাক এসে জিজ্ঞাসা করতে লেগেছে, চাচা যান এখানে কুয়া কোথা থেকে এলো, আর এই কুয়ার মধ্যে আপনি কি করে পড়লে? আবু জেহেল বলতে লজ্জা করছে। আবু জেহেল নিচে থেকে বলতে লেগেছে, এ মোহাম্মদ রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে কুয়া থেকে তোলে আমি আপনার কথা মেনে নেব, ইমানের কালেমা পড়ে নেব। এই কথা যখনই বলল আল্লাহ নবী হাতটা বাড়ালেন, যেখানে এত রশি দিচ্ছে কম পড়ে যাচ্ছে, নবী পাক হাতটা বাড়ালেন আর আল্লাহ পাক জমিনকে হুকুম করে দিল, আবু জেহেলকে তলা থেকে ঠেলে আমার হাবিবের কাছে তুলে দে। জমিন আস্তে 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 যেমন পানি ভূমিকম্প সময় ফলে দেখেছেন কি জানি না, ওই সময়তে আমার নবী পাক হাতটা পেয়ে গেল, আবু জেহেলকে টেনে কুয়া থেকে তুলে দিল। এই দৃশ্য দেখে ওখানে যারা আবু জেহেলের বাহিনী ছিল তারা ইমানের কালেমা পড়ে ইসলাম কবুল করে নিলে, নবী পাকের নেতৃত্ব মেনে নিল। কিন্তু আবু জেহেল মানল না। আবু জেহেল আমার নবী পাককে জাদুকর বলে অপমান করলো। এত সহজে হয়নি। তরুণেরা এই ইসলামের কথা প্রচার করতে গিয়ে আল্লাহ নবী, নবী দয়া নবী, এমনও দিন গেছে নবী আমার সিজদায় পড়েছে, নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়ি। যে দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়িতে আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারছে না। আর ভারী পুটলিটাকে, ওই দুম্বার ভুঁড়িটাকে নবী পাক মাথাও তুলতে পারছে না। নবী আমার সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলে, তিনি আগিয়ে এসে আমার নবী পাকের পিঠ মুবারক থেকে ছোট ছোট দুটো হাত দিয়ে ওই পচা দুম্বার ভুঁড়িগুলোকে নামিয়ে দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক মাথা খানা তুলল। এদিকে জালিমরা বসে বসে তারা মস্করা করতে লেগেছে, তারা হাসতে লেগেছে, ইয়ার কি ঠাট্টা মারতে লেগেছে। আমার নবী পাক খাতুনে জান্নাতকে নিয়ে ঘরে চলে গেলে। আবার পরের দিন নবী পাক যখন আল্লাহ পাকের সিজদায় পড়েছে, জালিমরা আবার নবী পাকের পিঠে দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। একদিনে এত দুম্বার ভুঁড়ি চাপিয়েছে আল্লাহ নবী পুরো ঢাকা পড়ে গেছে, নবী পাক নিঃশ্বাস নিতে পারছে না। কিন্তু জীবন তো আল্লাহর কুদরতি হাতে, আল্লাহ পাকের হুকুম না হলে তো মত হবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই অবস্থাতে খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, আব্বা জানকে খুঁজতে লেগেছে। ওই পচা দুম্বার ভুঁড়ি জড়ো করা দেখে বুঝতে পেরেছে জালিমরা এখানে আমার বাপকে সিজদায় পড়ে চা ঢেকে রেখে দিয়েছে। এই দুম্বার ভুঁড়িগুলোকে বড় কষ্ট করে সরিয়েছে। তারপরে সেখান থেকে আমার নবী পাক মাথা তুললে নিঃশ্বাস নিতে শুরু করলে। এ যুবকেরা, তরুণেরা, এই দৃশ্য দেখে খাতুনে জান্নাত থাকতে পারলেন না। তিনি সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ
পাকের কাছে বদদুয়া করতে লাগলেন, আল্লাহ যারা আমার আব্বাকে কষ্ট দিতে লেগেছে আল্লাহ পাক আপনি তাদের বিচার করুন। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হযরত ফাতেমা হুজুরের মুখে হাত দিয়ে দিয়েছে। এ ফাতেমা, বদদুয়া করো না মা, তুমি আমার শরীরের টুকরো মা, তোমার দোয়া তোমার বদদুয়া আল্লাহ কবুল করে নেবে, উম্মাহ ধ্বংস হয়ে যাবে। কাদের কাছে আমি রাসূলুল্লাহ দিনের মেসেজ দেব, আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। মা বদদুয়া করো না মা, মা তুমি বদদুয়া করো না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ আমাদেরকে কতটা ভালোবেসেছে, আর সেই নবীর উম্মত দাবিদার, নবীর কোরআনের মাহফিল, নবীর দ্বীনের নাম দিয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा, या नबी सलामुन या रसूल या हबीब सलाम सालवातुल्लाह या नबी मदीना होते सब কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে, ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসুন, একটু দোয়া করুন। আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। बोलून ना सुभान अल्लाह।